আজকে আমি আপনাদেরকে শেখাবো সকাল সন্ধ্যা মাত্র একটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনার কঠিন রোগ দূর হয়ে যাবে। যত ধরনের কঠিন রোগ রয়েছে আপনার সেই কঠিন রোগ দূর হয়ে যাবে। আপনি আপনার অসুস্থতা নিয়ে চিন্তিত, মহান রব্বুল আলামিন আপনার সেই অসুস্থতা দূর করে দিবেন। আপনার এত অসুস্থ হয়ে পড়েছেন, যত ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, হসপিটালে দৌড়িয়েছেন, এক হসপিটাল ছেড়ে অন্য এক হসপিটাল দৌড়িয়েছেন, এক ডাক্তার ছেড়ে অন্য ডাক্তারের কাছে গিয়েছেন, কোনোভাবেই আপনি সুস্থ হতে পারছেন না। আপনি একেবারে চিন্তিত হয়ে পড়ছেন। আপনার আর কোনো ধরনের টেনশন করতে হবে না, চিন্তিত হতে হবে না, চিন্তাগ্রস্ত আপনাকে হতে হবে না। আপনি এই দোয়াটি সকাল সন্ধ্যা অর্থাৎ মাগরিবের পরে এবং ফজরের পর, ফজরের পরে মাগরিবের পর এই দোয়াটি আপনি পাঠ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন। আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এই দোয়াটি পাঠ করতে পারেন, অবশ্যই মহান রব্বুল আলামিন সেই সমস্যা থেকে আপনাকে দূর করে দিবেন। অবশ্যই আপনাকে সুস্থতা দান করবেন। যত কঠিন রোগ আপনার হোক না কেন, এমন কঠিন রোগ আপনার হয়ে গিয়েছে, সব ডাক্তার বলছে আপনার কাম শেষ, আপনি আর বাঁচবেন না, কোনোভাবেই আপনার আর সময় নেই, সময় শেষ। আপনি মহান রব্বুল আলামিনের শরণাপন্ন হন, দোয়া পাঠ করুন, বেশি বেশি মহান রবের কাছে দোয়া প্রার্থনা করুন। যত ধরনের কঠিন সমস্যা সহজ করে দিবেন মহান রব্বুল আলামিন। এই জন্য মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস এবং এক নিয়ে আপনি আমল করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে বেশি সময় আপনাকে ব্যয় করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। প্রিয় ভাই বোনেরা, কত সময় তো আমাদের নষ্ট হয়ে যায়। দেখা যায় আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, হসপিটালে যেতে যেতে আমাদের অবস্থা খারাপ হয়ে পড়ে, সিরিয়াল ধরতে ধরতে একেবারে খারাপ হয়ে পড়ে আমাদের অবস্থা। তারপরে একের পর এক আমাদের এভাবে ট্রিটমেন্ট করতেছে, ঔষধ সেবন করতে বলতেছে, তারপরেও হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। আপনি সে ঔষধ সেবন করেন, সাথে সাথে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমলও চালিয়ে যান। অবশ্যই দুইটার সমন্বয় যখন হবে, দাওয়া এবং দোয়া, তখনই মহান রব্বুল আলামিন আপনার সেই কঠিন রোগ দূর হয়ে যাবে, আর কোনো ধরনের কঠিন রোগ থাকবে না, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটা আপনি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কেমন করে করবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। আর সেই দোয়াটি কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে সেই দোয়াটি পাঠ করতে বলেছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি সহজেই এই আমলটি শিখতে পারবেন। সেই দোয়াটি আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে বলে দিব, আপনারা অতি সহজেই সেই দোয়াটিও মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমি শুরুতেই বলবো আমলটি কিভাবে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে আপনাকে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্রতা স্থানে আপনাকে বসতে হবে। প্রিয় ভাই বোনেরা, কোন সময় আমলটি করবেন? মাগরিবের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, মাগরিবের পর ফজরের পর, অর্থাৎ সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা আপনি আমলটি করবেন। তাহলে ফজরের নামাজ বা মাগরিবের নামাজের পরে আপনি আমলটি করবেন, দুই ওয়াক্ত নামাজের পরে আমলটি করবেন। বেশি সময় লাগবে না, দোয়াটি পাঠ করতে মাত্র আপনার 2 থেকে 3 মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবে না। দোয়াটি 3 বার পাঠ করতে 3 মিনিট সময় লাগবে, আর যত কয়বার পাঠ করেন তত মিনিট আপনার লাগবে, এর চেয়ে কমও লাগতে পারে। একেবারে ছোট্ট দোয়াটি, বেশি কঠিন না। আপনার যখন মুখস্থ হয়ে যাবে, এটা পাঠ করতে আপনার কাছে কোনো ব্যাপারই না, কোনো কষ্টই আপনার মনে হবে না। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব। তারপরে কেমন করে আপনি আমলটি করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি ধরে নিন মাগরিবের নামাজ আদায় করছেন, মাগরিবের নামাজ আদায় করার পরে যে কিছু তাসবিহ তাহলিল রয়েছে, সেই তাসবিহ তাহলিল আপনি আদায় করবেন। তাসবিহ তাহলিল আদায় করা শেষ হওয়ার পরে আপনি নামাজের মুসল্লায় ওখানেই বসে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি যখন পাঠ করবেন, এর পূর্বে আপনি কি করবেন? আপনার জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে, তাওবার উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তবে যখন ইস্তিগফার 3 বার পাঠ করা হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন।
আর সেই দোয়াটি কেমন করে পাঠ করবেন আমি বলে দিচ্ছি। আর যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন, স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, এবং মনে মনে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি, আমি অসুস্থ, আমাকে আপনি সুস্থতা দান করুন। এই দোয়ার বরকতে আপনি আমাকে সুস্থতা দান করুন। আপনার শরণাপন্ন হয়েছি, আপনি ছাড়া আর কেউ পারবে না এই রোগ থেকে সুস্থতা দান করতে, তাই আপনি আমাকে সুস্থতা দান করে দিন। আমি একেবারে অস্থির হয়ে পড়েছি, চিন্তিতগ্রস্ত হয়ে পড়েছি, এই রোগ থেকে কেমন করে আমি মুক্তি পাবো? আপনি মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন। তারপরে আপনি বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে যখন বলা শেষ হবে, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আর সেই দোয়াটি কখন পাঠ করবেন? সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা। আর যখন আপনি দোয়াটি পাঠ করবেন তখন মনে মনে ভাববেন কোন রোগের জন্য আপনি এই দোয়াটি করতেছেন। যে রোগ হয়েছে সেই রোগের কথা মনে মনে আপনি স্মরণ করবেন, আল্লাহ, আমার অমুক রোগ হয়েছে, অমুক রোগ থেকে আমাকে মুক্তি দান করুন, চিরতরে মুক্তি দান করুন। অবশ্যই মহান রব্বুল আলামিন সেই রোগ থেকে আপনাকে মুক্তি দান করবেন। আর সেই দোয়াটি আমি আপনাদেরকে সহজে বলে দিচ্ছি। আর সেই দোয়াটি পাঠ করা যখন হবে তারপরে কি করবেন আমি বলে দিচ্ছি। আগে দোয়াটি পাঠ করে নিয়ে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা এভাবে কতবার পাঠ করবেন? এভাবে আপনি 3 বার করে পাঠ করবেন। ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার, ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার। এভাবে আপনি পাঠ করবেন। বেশিও পাঠ করতে পারেন, অন্য সময় সমস্যা নেই। তবে মাগরিব এবং ফজরের নামাজের পর আপনি কন্টিনিউ এই আমলটি চালিয়ে যান। অবশ্যই আপনার সমস্যা মহান রব্বুল আলামিন দূর করে দেবেন। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে দোয়াটি, তারপরে কি করবেন? 3 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা হয়ে যাবে, তারপরে মহান রব্বুল আলামিনের কাছে আপনি দুহাত তুলে মুনাজাত করবেন, হে আল্লাহ, যে রোগে আমি আক্রান্ত হয়ে গেছি সেই রোগ থেকে আপনি আমাকে মুক্তি দান করুন, চিরতরে মুক্তি দান করুন। আর যেন আমার শারীরিক কোনো সমস্যা না হয়, চিরতরে সেই রোগ থেকে আমাকে মুক্তি দান করুন। এভাবে যদি মহান রব্বুল আলামিনের কাছে পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এই দোয়াটি পাঠ করতে পারেন, অবশ্যই সেই রোগ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণের খেদমতে বেশি বেশি কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।